আপনি আমাকে সুযোগ দিলে আমি কথা বলবো। প্লিজ বলুন, প্লিজ। আমি একদম রেড কার্পেট পেতে বসে আছি আপনার জন্য। আমি 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 গোটা বাংলাদেশের জন্য আপনার নতমস্তকে আমি জানতে চাই বাংলাদেশ এই মুহূর্তে কি মনে করছে। জি, আপনি আমাকে জাস্ট 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড কথা বলার সুযোগ দেন, ঠিক আছে? 1 মিনিট সাহেবকে 1 মিনিট আনইন্টারাপ্টেড কথা বলতে দাও। আমার মুখে লিখো প্লাস মারো। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনারা যেভাবে আচরণ করছেন, ভারতীয় গণমাধ্যমগুলো ভুল তথ্য, মিথ্যা তথ্য ছাপাচ্ছেন। এই যে মিসাইল রেডি হয়ে আছে, সেনাবাহিনী রেডি হয়ে আছে, এখনই ঢুকে পড়বে, মিছিল নিয়ে ঢুকে পড়ছে, আবার আমাদের রিকশাওয়ালারা নাকি আপনাদের এখানে ঢুকে যাচ্ছে। এই যে নানা এত আগ্রহের কারণ কি আমরা আসলে জানি না, ঠিক আছে? আমাদের এখানে সংখ্যালঘুরা, এটা আমাদের মাথা ব্যথা। আমরা যারা সংখ্যায় বেশি তাদেরকে রক্ষা করা, তাদেরকে নিরাপত্তা দেওয়া, তাদেরকে দেখভাল করা, আমরা তাদের ভালো এবং মন্দ দুইটাই বুঝি এবং আমরা একসঙ্গে থাকি। কিন্তু আপনারা ওইখান থেকে যে বিরক্ত গুলো করছেন। তারেক ভাই মাহফুজ আলম যদি এটা আপনাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বলতেন, উনি ভারত তো আপনাদের অভ্যন্তরীণ বিষয় নয়, ভারতের মানচিত্র সেগুলো বদলানোর কথা বলছেন, বাংলা, আসাম, এই সমস্ত। আমি মানলাম আপনি বলছেন, আপনি সরকারের কেউ নই, আমি ময়ূক ভারত সরকারের কেউ নেই। আমরা বলছি ঠিক আছে, টিভিতে বলছি ঠিক আছে, একজন বাংলাদেশ সরকারের প্রতিনিধি তিনি এই কথাগুলো বলেন কি করে? আপনারা মিছিল করলেন না কেন এখনো? কার বিরুদ্ধে? মাহফুজ আলমের বিরুদ্ধে, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, যে আপনারা এই ধরনের কথা বলে লোক উস্কাচ্ছেন কেন? ভারতবর্ষের আপনারা মানচিত্র কেটে দেবেন মাহফুজ আলমের বিরুদ্ধে না তো। আপনি মাহফুজ আলমের বিরুদ্ধে নন না, তার বিরুদ্ধে আপনি মাহফুজ আলমের কথা সমর্থন করেন?